আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ছোট্ট একটা সমীকরণ নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখব ওই সমীকরণটার পরিচয়, তারপর আমরা দেখব ওই সমীকরণটাকে সর্বোচ্চ কতগুলো পদ্ধতিতে সমাধান করা যায়, সবশেষে থাকছে কিছু ম্যাথ প্রবলেমস। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটু সমীকরণটা লিখে ফেলি। সমীকরণটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণের সাথে সবাই পরিচিত মোটামুটি। তো আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা বলো তো এটি কি, তোমরা হয়তো আনসার দিবা যে এটি একটি সমীকরণ। এখন আমি বললাম যে আরেকটু সুন্দর করে বলো তো এটাকে কি বলা যায়, তখন হয়তো তোমরা একটু চিন্তা করে আনসার দিতে পারবা যে এটা হচ্ছে আসলে একটা দ্বিঘাত সমীকরণ। তারপর যদি আমি বলি যে আরেকটু স্পেসিফিক করে বলো তো এটাকে কি বলা যায়, তখন হয়তো তোমরা বলবা যে এটা আসলে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন যদি আমি আবারও প্রশ্ন করি যে আরেকটু স্পেসিফিক করে বলো তো এটাকে কি বলা যায়, তখন হয়তো তোমরা অনেক চিন্তা করে আনসার দিবা যে এটা আসলে এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। এদিকে একটু লক্ষ্য করো, এটাকে সমীকরণ বললে যেরকম রাইট, দ্বিঘাত সমীকরণও রাইট, আদর্শ দ্বিঘাত সমীকরণও রাইট, কিন্তু এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ এটি সবচেয়ে বেশি রাইট। তার মানে এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে বলো তো এটি কি, তোমরা সবসময় আনসার দিবা যে এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। কারণ এই কথাটার মাধ্যমে এই সমীকরণটার সম্পূর্ণ পরিচয় প্রকাশ পায়। ওকে, এখানে একটু আমি কয়েকটা টার্মের সাথে একটু পরিচয় করায় দিই, আশা করি সবাই জানো, তাও একটু আমি আলোচনা করি। কেন এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, কেন এটাকে আদর্শ বলা হচ্ছে, কেন এটাকে এক চলক বিশিষ্ট বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এটাকে কেন দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, কারণ এখানে চলকের সর্বোচ্চ ঘাত 2, সেজন্য এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। চলকের সর্বোচ্চ ঘাত যদি হইতো 3, তাহলে ত্রিঘাত সমীকরণ। কেন এটাকে আদর্শ বলা হচ্ছে, চলো এখানে আমি আরেকটা উদাহরণ লিখি। ধরো এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0। এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা আদর্শ নয়। কেন আদর্শ নয় আর এটা কেন আদর্শ? দেখো, এখানে যে চলকের ঘাত সেটার একটা সুন্দর সিকোয়েন্স আছে। এখানে সর্বোচ্চ পাওয়ার ছিল 2, তারপর ছিল 1, এরপর এখানে 0। এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি চাইলে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 1 প্লাস সি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 0। কিন্তু এটার দিকে খেয়াল করো, এখানে কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 0। তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ার 2, এরপর কিন্তু 1 নাই, তারপর 0। তার মানে এটাকে তো কখনো আদর্শ বলা যাবে না। এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এটাকে কেন এক চলক বিশিষ্ট বলা হচ্ছে, কারণ এখানে চলক একটা, সেজন্য বলা হচ্ছে এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন আমরা শিখে গেলাম যে এই সমীকরণের আসল পরিচয় কি। তাহলে এই সমীকরণের আসল পরিচয় হচ্ছে এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, ফাইন। তো এখন আমরা শিখব যে এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণের কিভাবে সমাধান করতে হয়। তোমরা সবাই জানো এটি, সেটি কি? এই দ্বিঘাত সমীকরণের সমাধান হবে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2iz। ওকে, এখন আমরা একটু প্রমাণটা দেখব। এই সমীকরণকে সমাধান করলে কিভাবে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2iz আসে, সেই জিনিসটা আমরা দেখব, এবং আমরা অনেকগুলো প্রসিডিউরে এটা প্রমাণ করব। তো চলো শুরু করি এক এক করে। এখন একটু এই সমীকরণটার দিকে ভালো করে খেয়াল করো, এখানে আছে এক্স স্কোয়ার, তারপর আছে এক্স। এখন এই দুইটা এক্সকে যদি আমি একটা এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, তাইলে কিন্তু সমীকরণের সমাধান চলে আসবে। এখন এই এক্স স্কোয়ার এবং এক্সকে কিভাবে একটা এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হলো এখানে যদি আমি কোনোভাবে একটা পূর্ণবর্গ রাশি আনতে পারি। তো পূর্ণবর্গ রাশি আনার জন্য আমি সবার প্রথমে কি করব, এই সমীকরণকে এ দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো এখানে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল 0।
এখন দেখো হচ্ছে আমার মেইন টার্গেট, এটাকে হচ্ছে আমি পূর্ণবর্গ বানাবো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2a বি হবে হচ্ছে b/2a। তাহলে দেখো এখানে 2 চলে যায়, bx ডিভাইডেড বাই হচ্ছে a থাকতেছে। এখন কি হইল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে b মানে হচ্ছে b/2a। ওকে, এই জিনিসটা আমি এক্সট্রা লিখলাম, সেটা হচ্ছে আমি বিয়োগ করে দিলাম b/2a হোল স্কোয়ার। আর ছিল হচ্ছে c/a, আমি লিখে ফেললাম প্লাস c/a ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো একটু, এই পুরো টার্মটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে x প্লাস b/2a হোল স্কোয়ার। আর এই টার্মগুলোকে আমি ওই পাশে পাস করে দিই, তাহলে কি আসে, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস c/a। এখন একটু খেয়াল করো এখানে কি আসতেছে, এখানে যা আছে তাই থাকুক, x প্লাস b/2a হোল স্কোয়ার ইকুয়াল, এখানে যদি লসাগু নেই 4a স্কোয়ার, তাহলে আসে b স্কোয়ার মাইনাস 4ac। এখন একটু খেয়াল করো এখানে আছে স্কোয়ার, ওই পাশে গিয়ে কি হবে, প্লাস মাইনাস রুট, তার মানে x প্লাস b/2a ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস, উপরেরটা করলে আসে, নিচে আসে 2a। এখন একটু খেয়াল করো এখানে থাকুক হচ্ছে x, আমার x এর মান দরকার, আমি এটাকেও ওই পাশে পাস করে দেই, তাহলে কি আসতেছে মাইনাস b/2a প্লাস মাইনাস উপরে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন যদি আমি একটু লসাগু করি, অটোমেটিক আনসার চলে আসবে, x ইকুয়াল হচ্ছে নিচে হচ্ছে 2a, আর এখানে কি আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা একটা প্রসিডিউর হচ্ছে প্রমাণ করলাম, এখন আমরা আরেকটা প্রসিডিউর দেখব। দেখো এখন আমি কি করব, এটাকে আমার পূর্ণবর্গ বানানোর জন্য দেখো এই সমীকরণকে আমি হচ্ছে 4a দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে এই সমীকরণকে আমি কি করব, এখন এই সমীকরণটাকে আমি 4a দ্বারা গুণ করব। ওকে, তাহলে এখানে কি হচ্ছে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল 0। ওকে, এখন দেখো তাইলে এখানে কি আসতেছে, এটাকে হচ্ছে আমি একটু পূর্ণবর্গ ফরম্যাটে লিখে ফেলি, a স্কোয়ার প্লাস 2a হচ্ছে 2ax। এখন 4abx হওয়ার জন্য এখানে লাগবে হচ্ছে b, তারপর কি লিখবো আমরা, বি স্কোয়ার। এখন এই জিনিসটা আমি এক্সট্রা লিখছি, এটা আমি বিয়োগ করে দিলাম মাইনাস বি স্কোয়ার, আর এখানে ছিল হচ্ছে প্লাস 4ac, আমি ওইটা লিখে ফেললাম প্লাস 4ac ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখন দেখো এই পুরো টার্মটা একটা হচ্ছে পূর্ণবর্গ রাশি হয়ে গেছে, সেটি হচ্ছে 2ax প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এই পুরোটা আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এখানে কি থাকে, 2ax প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো এখানে হচ্ছে আমি কি করব, 2ax থাকুক, আমি b কে ওই পাশে পাস করে দিই, তাহলে থাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এখন x এর মান কি আসে, x এর মান আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এই যে আমাদের আবারও প্রমাণ হয়ে গেল যে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন আমরা হচ্ছে আরেকটা প্রসিডিউরে হচ্ছে এটা প্রমাণ করব। এখন আমি এই সমীকরণকে হচ্ছে 16a দিয়ে আমি একটু গুণ করি। এখন এই সমীকরণকে আমি কি করব, 16a দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে কি আসে, 16a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 16abx প্লাস 16ac ইকুয়াল 0। ওকে, এখন দেখো এই রাশিটাকে যদি হচ্ছে আমি পূর্ণবর্গ বানাতে চাই, তাহলে এটাকে আমি লিখতে পারি 4ax হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a, a মানে হচ্ছে 4ax ইন্টু 16abx বানানোর জন্য এখানে b এর মান 2b,
দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এ বি এক্স। তাহলে এখানে কি হবে প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস এই যে এই টার্মটা আমি এক্সট্রা লিখছি, তাহলে হচ্ছে এটা আমি বিয়োগ করে দিই 4b স্কোয়ার প্লাস 16 এসি ইকুয়াল 0। ওকে, এখন দেখো এই পুরো টার্মটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই সবগুলোকে ওই পাশে পাস করে দিই, তাহলে হয় 4b স্কোয়ার মাইনাস 16 এসি। ওকে, এখন কি আসতেছে এখানে একটু দেখো তো, এখানে থাকে 4ax প্লাস 2b ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4b স্কোয়ার মাইনাস 16 এসি। এখানে আছে 4ax, আমি এটাকে ওই পাশে পাস করে দিই, মাইনাস 2b প্লাস মাইনাস রুট ওভার 4b স্কোয়ার মাইনাস 16 এসি। এখানে x এর মান কি আসতেছে, x এর মান আসতেছে হচ্ছে মাইনাস 2b প্লাস মাইনাস রুট ওভার 4b স্কোয়ার মাইনাস 16 এসি ডিভাইডেড বাই হচ্ছে 4a। এখন একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি হচ্ছে 4 কমন নিতে পারি, তাহলে 4 যদি কমন নেই সেটাকে যদি রুট করি তাহলে বাহিরে চলে আসে 2, এই 2 কমন যায়, এখানে কমন আসতেছে 2, থাকতেছে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 2a। এই 2 চলে গেল, তার মানে আবারও প্রমাণ হয়ে গেল এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই সমীকরণকে যদি আমি 64a দ্বারা গুণ করি তাহলে পুরো সেম প্রসিডিউরে করে শেষে গিয়ে কমন নিলে অটোমেটিক হচ্ছে মিলে যাবে। তারপর আমি যদি আবার 128 এ দিয়ে হচ্ছে এই সমীকরণকে গুণ করি তাহলেও সিমিলারলি হয়ে যাবে। তারপর যদি আমি 256 এ দিয়ে গুণ করি তাহলেও সিমিলারলি হয়ে যাবে। এখন একটু খেয়াল করো যে এখানে আসলে আমি কি করতেছি, এই সমীকরণটার দিকে খুব ভালোভাবে খেয়াল করো। এখানে দেখো আমি প্রত্যেকবার কি করতেছিলাম, এই রাশিটাকে আমি হচ্ছে পূর্ণবর্গ বানানোর চেষ্টা করতেছিলাম। এখানে দেখো সবার প্রথম হচ্ছে আমি এ দিয়ে ভাগ করে দিছি, তাইলে এখানে ছিল কি এক্স স্কোয়ার। এর পরের বার আমি কি করলাম, এটাকে হচ্ছে আমি 4a দিয়ে গুণ দিলাম, তার মানে এটা হয়েছিল 4a স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এটাও কিন্তু পূর্ণবর্গ, এটাকে আমি লিখতে পারি 2ax হোল স্কোয়ার। তারপরের প্রসিডিউরে আমি কি করছিলাম, এটাকে হচ্ছে 16a দিয়ে গুণ করেছিলাম, তার মানে হচ্ছে 16a স্কোয়ার এক্স স্কোয়ার। এখন 16a স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি বলতে পারি 4ax হোল স্কোয়ার। এরপর যদি আমি 64a দিয়ে গুণ দিই সেটাকে বলতে পারবো 8ax হোল স্কোয়ার। এভাবে যত আমি সামনে যাব তার মানে হচ্ছে 4-এর গুণিতক আকারে নিব, ততগুলো আমি প্রসিডিউরে হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারবো। এই এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণকে আমি হচ্ছে অসংখ্য সমাধান করতে পারবো। ওকে, এখন আমরা শিখে গেলাম এই এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণকে কিভাবে হচ্ছে সমাধান করতে হয়। এখন আমরা দেখব এই সূত্রের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। তাহলে আমি একটি দ্বিঘাত সমীকরণ নেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0। এখন আমি এই সমীকরণটার সমাধান করতে চাই, তাহলে আমি একটু সূত্রটা লিখে ফেলি, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন আমি মানগুলো একটু সঠিকভাবে এখানে বসিয়ে দিব, সেটি কি মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, তার মানে বি এর মান -1 প্লাস মাইনাস রুট ওভার -1 তার উপর স্কোয়ার -4 ইন্টু এর মান 1 আর সি এর মান হচ্ছে -6, তার মানে -6। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে 1। ওকে, এখন একটু খেয়াল করো, উপরে আসে +1 প্লাস মাইনাস রুট ওভার -1-এর উপর স্কোয়ার করলে 1 আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 24 ডিভাইডেড বাই 2, তার মানে উপরে আসতেছে 1 প্লাস মাইনাস 1 আর 24 যোগ করলে হয় 25, 25-এর উপর রুট করলে আসে হচ্ছে 5, তাহলে নিচে আসে হচ্ছে 2। এখন x1 এর মান কি আসে, x1 এর মান আসে 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2 3, এবং x2 এর মান আসে
1 - 5 ডিভাইডেড বাই 2 -2। এই হচ্ছে আমাদের সমাধান। এখন আমরা শিখে গেলাম যে কোনো দ্বিঘাত সমীকরণকে কিভাবে খুব সহজে সমাধান করে ফেলতে হয়।